সো হ্যালো এভরিওয়ান, আমি তিতলি অ্যান্ড সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল তিতলিজ নেল আর্টিস্ট্রিতে। তো আজকের ভিডিওটা হচ্ছে পার্ট 2। তোমরা যারা পার্ট 1 দেখোনি তারা আমার চ্যানেলে জাস্ট আগের ভিডিওটা দেখে আসতে পারো, সেখানে আমি আজকের নেলের একটা রিমুভাল ভিডিও দেখিয়েছি। তো আজকের ভিডিওটা হচ্ছে অ্যাক্রিলিক এক্সটেনশন অ্যান্ড ফ্রেঞ্চ নেলস, ফ্রেঞ্চ আর্ট। তো যাদের যাদের ফ্রেঞ্চ আর্ট করতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ হেল্পফুল, কারণ আমি খুব ইজি প্রসেসে ফ্রেঞ্চ আর্ট করাটা দেখিয়েছি। তো তোমরা চাইলে একবার দেখলে কিন্তু পুরো জিনিসটা তোমাদের একদম স্মরণ শক্তিতে স্টোর হয়ে যাবে। তো দেখা যাক কিভাবে করা যায়। তো প্রথমে আমি নেলটাকে খুব সুন্দর করে প্রিপারেশন করে নিয়েছি। প্রথমে আমি কিউটিক্যালটাকে ভালো করে পুশ করে নিচ্ছি অ্যান্ড কিউটিক্যালটাকে কেটে নিচ্ছি যতটা এক্সেস বেঁচে থাকছে। আজকের নেলটাতে আমাকে খুব একটা বেশি কিউটিক্যাল পুশ করার দরকার পড়েনি, কারণ আমি জাস্ট আগে এই নেলটা রিমুভাল করিয়েছিলাম। তো রিমুভাল করার সময় অলরেডি আমি কিউটিক্যাল পুশ করে দিয়েছিলাম, তো এক্সটেনশনের সময় আমাকে আর কিউটিক্যাল পুশ করতে হয়নি, আমি জাস্ট একটু পুশ করে দিয়েছি তাতেই হয়ে গেছে। কিন্তু তোমরা যখন প্রথমে এক্সটেনশন করবে কোনো রকম রিমুভাল ছাড়া, তোমরা কিন্তু অবশ্যই খুব সুন্দর করে কিউটিক্যালটাকে পুশ করবে, কারণ কিউটিক্যাল পুশ না করলে তোমরা কিন্তু বড় ক্যানভাস পাবে না। তো দেখতেই পারলে প্রত্যেকটা নখের সাইজ অনুযায়ী আমি সবকটা টিপ সিলেক্ট করে নিলাম। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু কখনোই চামড়ায় লেগে থাকবে এমন কোনো টিপস ইউজ করবে না, একদম সুন্দর করে প্রপার সাইজগুলো সিলেক্ট করবে, কারণ তোমরা যদি এটাতেই ভুল করে দাও তোমাদের শুরুতেই ভুল হয়ে যাবে আর নখ কিন্তু স্টে করবে না। তো আমি প্রথমে সিলেক্ট করে নিলাম অ্যান্ড দেন সারফেসটাকে রাফ করে নিলাম যাতে আমার নেলসগুলো খুব সুন্দর করে বসে যায়। তো এখানে আমি ইউজ করছি অ্যাজ ইউজুয়াল বোল্ড পিয়ের গ্লু, যেটা আমার ভীষণ পছন্দের অ্যান্ড এটা অলমোস্ট শেষ হয়ে এসেছে, আর একটা নিতে হবে। তো আমি প্রত্যেকটা নেলসে দেখতেই পাচ্ছ নেল বেড অনেকটাই ছোট, কিন্তু স্টিল এই 50-50 মেজারমেন্টটাকে ব্যালেন্স করেছি অ্যান্ড তোমরাও সেম এটাই করবে। সো এই ক্লায়েন্টটার একটা নেলের হিস্ট্রি আছে, যারা আমাকে ইনস্টাতে ফলো করো তারা অবশ্যই জানবে যে কি হিস্ট্রি আছে, বাট ইউটিউবে আমি কোনোদিনও রিভিল করিনি, আজকে করছি। তো আজকের যে ক্লায়েন্টটা আছে তার হচ্ছে ইনবর্ন বিটেন নেলস, সে ভীষণ নখ খেত অ্যান্ড অলমোস্ট তার নখই ছিল না বলতে গেলে। তো আমি কোথাও একটা পিকচার দিয়ে দেবো যে তার নখের কন্ডিশন কীরকম ছিল আর এখন কি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ও নেল এক্সটেনশন শুরুই করেছিল জাস্ট নিজের নখটাকে বাড়াতে। তো একটা মিথ রয়েছে কি যে নেল এক্সটেনশন করলে নেল ড্যামেজ হয়। নেল এক্সটেনশন করলে যে নেল ড্যামেজ হয় না, আজকের ভিডিওটা তার মারাত্মক প্রমাণ বলতে পারো। তো আজকের যে নেলটা দেখছো, তো আজকের নেলটা হবে হচ্ছে আলমন্ড অ্যাজ ইউজুয়াল, কারণ ও এই ক্লায়েন্টটা বেশি বড় নেল রাখতে পারে না। তো আমি এখানে নেল টিপসটাকে কাট করে নিচ্ছি টিপ কাটারের সাহায্যে, অ্যান্ড সবসময় চেষ্টা করবে একটু বড় রেখে কাট করার, নয়তো তোমাদেরই শেপ করতে মুশকিল হবে। সো এই ক্লায়েন্ট নেল করে 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 আজ 41 ডেজে তার নেল বেড এতটা বড় হয়ে গেছে। ইয়েস, এটা পসিবল, এটা সব সময় পসিবল। তোমাকে নখের যত্ন নিতে হবে, দরকার পড়লে এক্সটেনশন করিয়ে রেখে দাও, অ্যাক্রিলিক করো, কারণ এত ছোট নেল বেডে জেল এক্সটেনশন স্টে করাটা মুশকিল। তো দ্যাটস ওয়াই অ্যাক্রিলিক করো। আমিও প্রথম দিন সাজেস্ট করেছিলাম যে অ্যাক্রিলিক করতে, নয়তো নেল কিন্তু স্টে করবে না। যে পারপাজে নেলস এক্সটেনশনটা সে করছে সেই পারপাজটা কিন্তু ফুলফিল হবে না। তো দ্যাটস ওয়াই ও প্রথম একটা এক্সটেনশন করে হচ্ছে দুর্গা পুজোর সময়, দেন দশমীর পর নেয় একটা রিফিলটা আজকে হলো রিমুভ অ্যান্ড দেন আবার হচ্ছে এক্সটেনশন। তো এর মাঝখানে 41 ডেজ ছিল অ্যান্ড 41 ডেজে তোমরা দেখতেই পাচ্ছ যে কি হিউজ চেঞ্জ সারা জীবনের জন্য। ও নিজে পার্সোনালি নিজের নেল বেড কোনোদিনও দেখেনি, তো ওর জন্য এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট বলতে পারো, ভীষণ খুশি। তো দেখতেই পারলে আলমন্ড শেপটা করার জন্য আমি কি প্রসেসটা ইউজ করলাম। প্রথমে দুদিকটা অল্প অল্প করে কাট করে তবে তোমরা আলমন্ড শেপটা করবে, নয়তো হাত দিয়ে করতে গেলে এক তো তোমাদের সময় বেশি লাগবে,
নয়তো প্রপার ফিনিশিং আসবে না। তো এই প্রসেসটাই করবে। তো এরপর আমি করছি কি, যে ব্লেন্ডিং লাইনটা রয়েছে, ব্লেন্ডিং লাইনটাকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি আমাদের ন্যাচারাল নেলের সাথে। নয়তো যদি উঁচু নিচু থাকে নেল কিন্তু স্টে করাতে তোমরা পারবে না। তো এই জিনিসটার ওপর খুব ভালো করে ফোকাস দেবে যাতে তোমরা তোমাদের নেলটা সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। তো আজকের ছিল হচ্ছে অ্যাক্রিলিক এক্সটেনশন, অ্যান্ড সেটার জন্য আমি সব রেডি করে নিচ্ছি। আমি ইউজ করছি ইজি ফ্লোয়ের মনোমার অ্যান্ড অ্যাক্রিলিক পাউডার। তো আমি অ্যাক্রিলিকটা কিভাবে করছি এটা খুব ভালো করে দেখো। প্রথমে আমি অল্প অল্প করে বিট তুলছি, অ্যান্ড প্রথম বিটটা আমি রাখছি হচ্ছে ব্লেন্ডিং লাইনে। অনেকে অন্যান্য প্রসেসও ইউজ করে, অনেকে প্রথমে কিউটিক্যাল থেকেও স্টার্ট করে, তাদের প্রসেস মোটেই ভুল নয়, তারা তাদের মতো করে করে, আমি আমার মতো করে দেখাচ্ছি। তো প্রথমে আমি দেখতেই পারলে যে ব্লেন্ডিং লাইনে আমি প্রথম বিটটাকে প্লেস করলাম, অ্যান্ড সুন্দর করে বিটটাকে আমি ছড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে নোটিস করো, আমি কিন্তু কিউটিক্যাল আর সাইড ওয়ালটাকে বাঁচিয়ে 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 করছি। দরকার পড়লে নিজের নেলসটাকেও ইউজ করবে কিউটিক্যালটাকে বা সাইড ওয়ালটাকে বাঁচানোর জন্য, নয়তো তোমরা যদি সাইড ওয়ালে দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের নেল স্টে করবে না। আর যদি কখনো মনে হয় যে প্রোডাক্ট বেশি হয়ে যাচ্ছে, তো স্লাইড করে করে ওটাকে টিপ অবধি আনবে, অ্যান্ড টিপ থেকে জিনিসটাকে কেটে বাদ দিয়ে দেবে। তো এরকমভাবে এই প্রসেসে তোমরা চেষ্টা করতে পারো, নিজের হাতে করতে পারো, নিজের হাতে করে করে জিনিসটা সরবরাহ করে তারপর ক্লায়েন্টের হাতে করতে পারো। ভীষণ ইজি। অ্যাক্রিলিক দেখতে মনে হয় খুব ডিফিকাল্ট, বাট অ্যাক্রিলিক কিন্তু ভীষণ ইজি। তো এবার আমি কি করছি, সারফেসটাকে স্মুথ করে নিচ্ছি, কারণ অ্যাক্রিলিক করো বা জেল করো ডান্টস অ্যান্ড বাম্পস তো থাকবেই, অ্যান্ড অ্যাক্রিলিকে একটু বেশি থাকে। অ্যান্ড অ্যাক্রিলিক যেহেতু হার্ড বেশি হয়, তোমাদের ড্রিল মেশিনটাকে ইউজ করতে হয়। বানানা ফাইলার চাইলে ইউজ করতে পারো তোমাদের যদি ড্রিল মেশিন না থাকে, কিন্তু বানানা ফাইলারে তোমাদেরই একটু পেন হবে। তো চেষ্টা করবে ড্রিল মেশিনটা একটা পারচেস করে নেবার, কারণ তোমাদেরই কাজ অনেক তাড়াতাড়ি হবে, অনেক ইজি হবে। তো এরপর আমি কি করছি, বানানা ফাইলারের সাহায্যে একটু শেপিংটাকে ঠিক করে নিচ্ছি, কারণ অ্যাক্রিলিকের পর একটু শেপিং বিগড়ে যায়, তো সেটাকে আমি ঠিক করে নিচ্ছি। তোমাদের যদি দরকার পড়ে করবে, না দরকার হলে করার দরকার নেই। তো এরপর আমি নর্মালি সফট বাফার দিয়ে নেলের সারফেসটাকে স্মুথ করে নিচ্ছি, কারণ সারফেসটা খড়খড়ের ছিল। তো আজকের ক্লায়েন্ট বেসে দেবে হচ্ছে নিউড কালার। তো আমি এখানে আমার যে কটা নিউড ছিল, একটু পিঙ্কিশ নিউড, একটু বেজ নিউড, আর একটু প্রপার নিউড, তো তার মধ্যে থেকে ও পিঙ্কিশ নিউডটা আজকে চয়েস করলো। ও সবসময় বেজ নিউডটাই করে, কিন্তু আজকে পিঙ্কিশ নিউডটা করতে চাইলো। তো আমি এখানে ইউজ করছি শিলসের পলিশ। আমি নাম্বারটা এই মুহূর্তে মনে নেই, আমি নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে। পলিশ পরানোর সময় একটা কথা সব সময় মাথায় রাখবে, যে ফার্স্ট কোটিংটা হবে, ফার্স্ট কোটিং যে পলিশটা দেবে তোমরা, ওটা যত পাতলা করতে পারো তত পাতলা দেবে, কারণ প্রথম লেয়ারটা তোমরা যদি মোটা দিয়ে ফেলো তাহলে ওই লেয়ারটা কিন্তু কিওর হবে না। তো সেক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সেস বিশাল থাকে। তো যতগুলো লেয়ারই দেবে সবকটা লেয়ারই পাতলা দেবে, কিন্তু ফার্স্ট লেয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট, তো ফার্স্ট লেয়ারটা পাতলা দেবে। তো আমি দুটো লেয়ার দিয়ে নিয়েছি, অ্যান্ড নাও আমি হোয়াইট ফ্রেঞ্চ করছি। তো তোমরা দেখো ফ্রেঞ্চটা আমি কিভাবে করছি। প্রথমে আমি মাঝখানে একটা ডট দিচ্ছি, জাস্ট মাঝখানের লাইনটা রাখার জন্য। দেন দু সাইডে একটা হালকা হালকা লাইন দিয়ে নিচ্ছি, যাতে আমার মেজারমেন্টটা নিতে সুবিধা হয় যে আমার দু সাইডটা সেম আছে কিনা। তো প্রথমে যখন আমি মেজারমেন্ট নিয়ে নিচ্ছি, দেন আমি একটু বেশি প্রোডাক্ট তুলে জাস্ট লাইনগুলোকে আমি জোড়া লাগাচ্ছি। তোমরা আর একবার দেখতে পারো, আমি এই পার্টটাকে অনেকবার রেখেছি। তো ব্লেন্ডিং লাইনটাকে জোড়া লাগানোর জন্য একটু বেশি প্রোডাক্ট তুলবে, অ্যান্ড জাস্ট একটা স্ট্রাইপার ব্রাশ নেবে। স্ট্রাইপার ব্রাশ নিলে তোমাদের জুড়তে সুবিধা হবে। অনেকে স্ট্রাইপার ব্রাশ ইউজ করতে ভয় পাও যে এত বড় লং ব্রাশ যে ইউজ করব কিভাবে, হয়তো ডিফিকাল্ট হবে, কিন্তু মোটেই নয়। আমিও যখন বিগিনার ছিলাম তখন আমার মনে হতো যে সত্যি হয়তো খুব ডিফিকাল্ট স্ট্রাইপার ব্রাশ ইউজ করা, কিন্তু যতগুলো ব্রাশ হয় তার মধ্যে সব থেকে ইজি হচ্ছে স্ট্রাইপার ব্রাশ ইউজ করা, যদি তোমরা টেকনিক জানো। তো
তো স্ট্রাইপার ব্রাশ তোমরা চেষ্টা করবে তোমাদের ম্যাক্সিমাম ব্রাশ আর্টে স্ট্রাইপার ব্রাশ ইউজ করতে, কারণ স্ট্রাইপার ব্রাশে এক তো তোমরা খুব ইজিলি কোনো আর্ট করতে পারবে, অ্যান্ড যেরকম তোমার মাথায় আর্টটা রয়েছে সেরকম করে নিতে পারবে। তো দেখতেই পারলে সবকটা নেলে আমি প্রথমে ব্রাশের যে আর্টটা হয় করে দিলাম, ওটা ফার্স্ট লেয়ার ছিল। অ্যান্ড সেকেন্ড লেয়ারে আমি নর্মালি যে আমাদের ব্রাশটা হয় যেটা কন্টেনারের মধ্যে থাকে সেই ব্রাশটা দিয়ে প্রত্যেকটা নেলে একটা রিটাচ মারছি, যাতে ওই হোয়াইট কালারটা আরও সুন্দর করে ফুটে ওঠে। তোমরা এই হোয়াইটের সেকেন্ড লেয়ারটাও স্ট্রাইপার ব্রাশ দিয়ে ইজিলি করতে পারো, কিন্তু এটা দিয়ে করলে তোমাদের টাইম একটু কম লাগে এই যা। তো তোমরা যদি স্ট্রাইপার ব্রাশ দিয়েই করতে চাও স্ট্রাইপার ব্রাশ দিয়েও ইজিলি করতে পারো, কারণ আমি দেখতে পাচ্ছ যে আমি কিছুটা স্ট্রাইপার ব্রাশ ইউজ করছি জাস্ট ওই লাইনটাকে ঠিক করার জন্য, কারণ লাইন ঠিক করার জন্য অনেক সময় স্ট্রাইপার ব্রাশ বা যে কোনো ব্রাশের দরকার পড়ে। তো তোমরা ডেফিনেটলি স্ট্রাইপার ব্রাশ তোমাদের পছন্দ মতো দরকার মতো ইউজ করবে। আমি বলছি বলেই নয়, তোমাদের যেখানে যেটা দরকার পড়বে সেটাই ইউজ করবে, কারণ সবার হাত সেম নয়। তো এরপর আমি ফুল কাজটা হয়ে গেছে, পুরো কাজটাকে আমি লক করে নিচ্ছি শিলসের শাইনি টপ কোট দিয়ে। তোমরা শিলসেরই আমি বলবো শিলসেরই টপ কোটটা ইউজ করো, কারণ শিলসের টপ কোট ডেফিনেটলি ভালো। এটা আমার কত নাম্বার কন্টেনার আমি বলতেও পারবো না, এত ভালো এই টপ কোটটা। অ্যান্ড পুরো কাজটাকে আমি এখন কিউটিক্যাল অয়েল লাগিয়ে দিচ্ছি, কারণ এতক্ষণ ধরে হাতটার উপর এত যুদ্ধ চলেছে, তাকে একটু রেস্ট দেওয়ার জন্য কিউটিক্যাল অয়েল লাগিয়ে নিচ্ছি। তো আজকের কাজটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। অ্যান্ড দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওর সাথে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিওস দেখার জন্য, অ্যান্ড বেল আইকনটাকে প্রেস করে রেখে দাও যাতে আমি নতুন কোনো কাজ আপলোড করলে সেটার নোটিফিকেশন তোমাদের ফোনে আগেই ঢুকে যায়। তো আমি আরও অনেক রিলস আপলোড করি, সেটাও তোমরা দেখতে পারো। সবাইকে